নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই এডিএন এডুকেশনে। তো বন্ধুরা, প্রথম খবরটি হলো ভারতের মনুষ্যবিহীন ফাইটার জেটকে নিয়ে। তো বন্ধুরা, ভারত তার প্রথম মনুষ্যবিহীন ফাইটার জেট তৈরি করতে যাচ্ছে এবং এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বিশদ খবর বেরিয়ে আসেনি। ভারত বলেছে যে আগামী মাসের 13ই ফেব্রুয়ারি থেকে বেঙ্গালুরুতে যে এরো ইন্ডিয়া শো চলবে, সেখানে ভারত এই মনুষ্যবিহীন ফাইটার জেটকে নিয়ে বিভিন্ন কিছু আলোচনা করবে এবং বিশদ বিবরণ জানাবে। বন্ধুরা, এই ফাইটার জেটে ইঞ্জিনের কথা যদি বলি, তাহলে এতে লাগানো হবে 25 কিলো নিউটনের টার্বোফ্যান ইঞ্জিন এবং এটি তৈরি করবে পিএইচইউ হাল, যার নাম HTFE-25 এবং এই মনুষ্যবিহীন ফাইটার জেটটির ওলাপ ওয়েট 5 টন হবে। বন্ধুরা, আমাদের দ্বিতীয় খবরটি হলো এয়ারক্রাফট ক্যারিয়ারের ফাইটার জেটকে নিয়ে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ভারতের যে সকল এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে তাদের জন্য যুদ্ধবিমান প্রয়োজন। তাই ভারত নিজস্ব প্রযুক্তিতে তৈরি TIDBF এবং সম্ভবত ফ্রান্সের রাফাল মেরিন ক্রয় করবে। এখন প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র এই দুই ধরনের যুদ্ধজাহাজই কি ভারতের নৌসেনার চাহিদা পূরণ করতে পারবে? এবং এই সকল কথা মাথায় রেখে ভারত একটি আলাদা যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা করছে। আর এবং এটি নতুন, এটি হচ্ছে একটু পুরানো এবং সেটির নাম হচ্ছে তেজাস মার্ক 2। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে তেজাস মার্ক 2 ডেভেলপমেন্ট করা হয়েছে, কিন্তু আপনারা অনেকেই জানেন না যে তেজাস মার্ক 2কে প্রথমে এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য তৈরি করা হয়েছিল এবং তাকে সফলভাবে টেক অফ করানো হয়, কিন্তু কোনো কিছুর কারণে এটা বন্ধ হয়ে যায় এবং আবার এডিএ এবং ভারতীয় নৌসেনা মিলিতভাবে এই তেজাস মার্ক 2কে চালু করার পরিকল্পনা করছে এবং তারা নৌসেনাতে সামিল করার কথা ভাবছে। বন্ধুরা, আমাদের তৃতীয় খবরটি হলো সুইফট ড্রোনকে নিয়ে। বন্ধুরা, ডিআরডিও ইউসিএবি অ্যাট্রাক ড্রোন ওরা তৈরি করছে এবং এই ওরার যে উন্নত টেকনোলজি রয়েছে সেগুলো পরীক্ষা করা হয়েছিল সুইফট ড্রোনের মাধ্যমে এবং আশা করা হচ্ছে যে 2026-এর মধ্যে এই ওরা ড্রোন তৈরি হয়ে যাবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যদি ওরা ড্রোন তৈরি হয়ে যায় তাহলে সুইফট ড্রোনকে কী করা হবে? কারণ সুইফট ড্রোনটি থেকে কিন্তু অলরেডি অনেকগুলো উন্নত টেকনোলজির পরীক্ষা করা হয়ে গেছে, যেমন রাডার থেকে অনেক টেকনোলজি। এখন এ বিষয়ে ডিআরডিও ভাবছে যে তারা এই সুইফট ড্রোনটিকে একটি সার্ভেলান্স ড্রোন হিসাবে ব্যবহার করবে এবং প্রয়োজনে এটাকে অ্যাট্রাক ড্রোনেও পরিণত করা হবে। ডিআরডিও বলছে যে এই সুইফটের মডিফাইড ড্রোনটি 2টি মিসাইল ক্যারি করতে পারবে এবং এই সুইফট ড্রোনটিকে চালানো হয় রাশিয়ার এনপিও স্যাটার্ন 36MT ইঞ্জিন দিয়ে। বন্ধুরা, আমাদের সর্বশেষ খবরটি হলো পাকিস্তান থেকে। বন্ধুরা, পাকিস্তানের ভেতরে একটি নিউজ সেন্টার রয়েছে যেটার নাম সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ। এটি একটি রিপোর্ট পাবলিশ করেছে যে এক বছরে অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে কাদের কত বেশি সৈন্য সন্ত্রাসের হামলায় নিহত হয়েছে। এর খবরে বলা হয়েছে যে এই এক বছরে অর্থাৎ 2022-এ পাকিস্তানের নিহত সেনার সংখ্যা ভারতের চেয়ে 6 গুণ। অর্থাৎ 2022 সালে পাকিস্তানে 282 জন সেনাবাহিনীর জঙ্গি হামলায় নিহত হয়েছে এবং ভারতের মাত্র 47 জন সেনা শহীদ হয়েছে। তাছাড়াও এই রিপোর্টে বলা হয়েছে যে সেনাবাহিনী ছাড়াও পাকিস্তানে পুলিশ নিহত হয়েছে 379 জন এবং পাকিস্তানে টিটিপির পক্ষ থেকে পাকিস্তানি সেনার উপর 250-টিরও বেশি হামলা করা হয়েছে। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে নাম্বার 1 আর্মি এত বেশি টিটিপির হাতে মার খাচ্ছে, তা দেখে আমাদের প্রতিবেশী দেশের খুব কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। জয় হিন্দ।